নমস্কার, চতুরঙ্গ কলকাতা পক্ষে সকল দর্শক স্বাগত। আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি সংঘর্ষী হাওড়া, যেটা হচ্ছে এখানে শ্যামাকালী পুজো উপলক্ষে বিশাল অন্নকূট মহোৎসব চলছে। তা আমি পেয়ে গেছি 21 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্রী বোতেন দাস মহাশয়কে। আমি ওনার সঙ্গে কথা বলে দেবো। দাদা, এই যে সংঘর্ষী হাওড়া, এই ক্লাবটা পুরনো ক্লাব। পুজোটা 58 বছর হচ্ছে, কিন্তু ক্লাবটা হয়তো 70 বছরের পুরনো। আচ্ছা, কেমন? আর আমাদের মূল ব্যাপার হচ্ছে আগে আলো টালো করে ঠাকুর নিয়ে যাওয়া যেত। পরবর্তীকালে এই দেবাংশু আছে, আমাদের অসিতবাবু আছে এবং অন্যান্যরা সকলে মিলে আছে, আমাদের দাদা আছে, হ্যাঁ, সকলে মিলে আমরা ঠিক করেছি ওই 2 ঘন্টা আলো বাজনা করাচ্ছি, একটা আনন্দ করে একটা গ্র্যান্ড এরকম ফিস্ট টাইপের হয় এলাকার প্রত্যেককে নিয়ে। তাই আমরা প্রত্যেক বছর গেট টুগেদার বলতে পারো, মায়ের কাছে সামনে আমরা ঢুকে এই অনুষ্ঠানটা করি। এতে কিন্তু অনেক সাড়া পায়ে গেছে এবং প্রত্যেকেই আমরা একসাথে মিলেমিশ করে একটা অনুষ্ঠান করি। অন্নকূটে কত মানুষ আয়োজন থাকে? আমাদের মিনিমাম 3 থেকে 4.5, তাও আমরা ইচ্ছা করি শনিবার দিন করি, যাতে এলাকার, কেন আমাদের এখানে কারখানা বেল্ট, তো অন্যান্য দিন যারা গ্রাম থেকে কাজ করতে আসে এখানে ভিড় করে দিলে, আমি কাউকেও বলছি না, তাহলে আর কি আমাদের লোকেদের পরিবারের লোকেরা আপনি দেখবেন সব মেয়ে, হ্যাঁ, মা বউ সকলে মিলে একসাথে খাচ্ছে, কাজে আনন্দের একটা জায়গাটা নষ্ট পরিবেশটা হয়ে যায়। ওই জন্যে আমরা শনিবারটা করি। আমি অসিত চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবক, ওনাকেও পেয়েছি, ওনার সঙ্গে কথা বলবো। দাদা, সব জায়গাতে তুমি যাও, সব জায়গাতে একটা মানুষের সেবার জন্য প্রতিটা ক্লাবে এগিয়ে থাকে এবং তুমিও এগিয়ে থাকো, তো এখানে এসে কেমন লাগছে? এটা তো আমাদের নিজেদেরই এলাকা, এই ক্লাবে একটা ঐতিহ্য ক্লাব, মানুষের সেবা নিয়ে সবসময় থাকে, যার জন্য খুবই ভালো লাগে। যেখানেই থাকি না কেন সবসময় ছুটে আসে। আজকে যে অন্নকূটটা হচ্ছে, আজকে গ্রামের প্রত্যেকটা মানুষ, এই পাড়ার এলাকার মা বোনেরা সবাই দেখুন এসে বাড়িতে এসে বসে খাচ্ছে। আজকে আমাদের টুলটুলদা আছেন, বসুন্ধা আছে, আমাদের ভাই সোমনাথ আছে, সুশীল আছে, গৌতম আছে, ক্লাবের সদস্যরা আছে। আমি চাইবো যাতে এরা এইভাবে কাজ করে যাক, ওদের সাথে আমি থাকবো সবসময়। আচ্ছা, আমি 43 নম্বর প্রাক্তন কাউন্সিলর শ্রী দেবাংশু দাসকে পেয়েছি। দাদা, এখানে এসে কেমন লাগছে তোমার? এই সংঘর্ষী অন্নকূটের একটা ঐতিহ্য আছে এই অঞ্চলে। 58 বছর ধরে পুজোটা আর আগে থাকতে চলে। অন্নকূট উৎসবটা তারা করে আসছে 2 বছর ধরে। আমি তো বিগত কয়েক বছর আসছি, আমাদের বোতেনদার আমাদের মেম্বার মানে, এবং আমাকে সঙ্গের সদস্য বলে তারা আমাকে সেই মর্যাদা দেয়। সভাপতি মহাশয়, বোতেন দাস মহাশয়, উনি একাধারে আমার কাউন্সিলর, সে দায়িত্ব পালন করছেন। আর আমাদের শিল্পপতি, সমাজসেবী, ওনার অনেক কর্মকাণ্ড আছে। মানুষের সাহায্যে উনি যেভাবে হাত বাড়িয়ে দেন, ওই দূর থেকেও উনি এখানে আজকে এসে উপস্থিত হয়েছেন। অসিত চ্যাটার্জি মহাশয়, বনমাল ক্লাবের কর্মকর্তাও, ক্রীড়া জগতে একজন বিশিষ্ট সংগঠক, সবার সহযোগিতা এরা পায়। সঙ্গে সদস্যরা খুব অ্যাক্টিভ আছে, দেখছেন তারা এই উৎসবের আয়োজনে যেভাবে মেতে উঠেছে। এলাকার মা বোনেদের সকলকে নিয়ে, সোমনাথ আছে, আমাদের গুছাইদা আছে, সেও আমাদের ক্রীড়া সংগঠক, অশোক গুছাই, হ্যাঁ হ্যাঁ, স্বপন মান্না আছে এদিকে। জামাইবাবু, আপনার নাম বলুন। গৌতম দাস সহ আপনারা কি বলুন না? সবাই ঠিক আছে বলছে, সকলকে নিয়ে হয়, খুব ভালো। আমাদের যে এত সুন্দর দেখছেন এলাকার মা বোনেরা, এই দিনটা ওরা জানে যে এখানে একটা ওইরকম উৎসব হয়। আর আমাদের হাওড়ায় বিশেষভাবে এই পুজো উৎসবগুলোর পর একটা বিজয়া, যেটা আমাদের বোতেনদা বলছে এই আয়োজন হয়, সেটাকেই এই বড় আকারে হয়, 4000 লোকের সমাগম হবে। এটা সবাই খুব আনন্দ করে এই উৎসবে মেতে ওঠে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ। এই পাশে দাদা কাছে চলে যাবো, আপনার নামটা? আমার নাম গৌতম মণ্ডল। আচ্ছা, এই অন্নকূট উৎসবের সাফল্য কামনা করি, দীর্ঘদিন ধরে চলে তার। আমার নাম সুশীল রায়, আমার গোপালগিরি কালীতলার বাড়ি। এই অন্নকূট দেখে আমরা খুব আনন্দিত
আমি প্রতি বছর এইখানে এই সময় আসবো এবং যা কিছু প্রয়োজন পড়লেও আমি একটু হেল্প করবো। সামন ধারা বাড়িতে এখানকার বালক সদস্যের আচ্ছা এসেছি রিলেটিভ আমার কারখানা আছে বেরিয়াপুরে এখানে এসে এই যে কি গরিব কি মধ্যশ্রেণী সবাইকে নিয়ে যে এটা আনন্দ করছে এইভাবেই আমি যতদিন মাসে ছেলেরা চালিয়ে একদম অ্যাক্টিভ মেম্বার। হ্যাঁ, এইখানেই বসবাস করে, এইখানেই বাড়ি টাড়ি তৈরি করেছে এবং সমাজসেবামূলক যে কোনো কাজে উনি আগে এগিয়ে আসে। রামবাবু একটু বলুন যেটা পারবেন বলুন। ঠিক ভিডিও করছো নাকি? হ্যাঁ ভিডিওটা করতে আছি রে ভালো করে খেতে হবে, কালকে রবিবার আছে, আজকে বেশি করে খেতে হবে। रामपुर जायसवाल के समाजसेवी दिलीप जायसवाल বুঝলে অসিতদা বসে আছে।